হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন একটি ভিডিওয় তোমাদের স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দিয়ে মা আর আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। সকালে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল, ওই জন্য রাস্তা ভিজে গিয়েছে। ওই জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি। আর মা আমাকে বলছে যে সাবধানে আয়। রাস্তায় প্রচুর ঘাস হয়েছে, ওই জন্য আজকে ঘাস মারার ওষুধ নিয়ে আসবে। ওষুধ দিতে হবে, কারণ বাচ্চারাও পড়তে আসে রাত্রে, আমরাও নিজেরাও যাওয়া আসা করি। বর্ষার সময় ঘাসের উপর দিয়ে যাওয়া আসা করতে গেলে অসুবিধা হয়। বাড়ি থেকে মা আর আমি রোড পর্যন্ত হেঁটেই যাব। তারপর রোডের ওখান থেকে একটা টোটো গাড়ি ধরে আমাদের যেখানে যাওয়ার সেখানে আমরা পৌঁছে যাব। আমরা ওখানে পৌঁছেই তোমাদের সঙ্গে বলবো যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। বাড়ি থেকে বার হওয়ার আগেই বৃষ্টি হচ্ছিল। তারপর যখন বৃষ্টি থামলো তখন মা আর আমি বের হয়েছি, কিন্তু রাস্তায় এসে দেখি আবার হালকা বৃষ্টি হচ্ছে। রোড পর্যন্ত আসার পর মা আর আমি টোটো গাড়িতে উঠে পড়েছি। গাড়ি থেকে নামার পর আমাদের যেখানে আসার কথা ছিল, আমি আর মা চলে এসেছি। আসার পর আমি আর মা দুজন ভিতরে বসে আছি। তারপর আমাকে ডাকলো, আমি গিয়েছিলাম। আমার কাছে জিজ্ঞাসা করছিল যে আমি কখন খাওয়া দাওয়া করেছি। তো আমি বললাম আমি 9টার সময় খেয়েই বাড়ি থেকে বেরিয়েছি। তো বলছে তাহলে তোমাকে এখনও 1-1.5 ঘন্টা বসতে হবে, কারণ রক্ত পরীক্ষা করবে, ওই জন্য। আমরা আমাদের এখানকার হেলথ সেন্টারে এসে আজকে চেক আপ করানোর ডেট ছিল, ওই জন্য। এদিকে মা আর আমি গল্প করছিলাম। 11টা বাজার পর আমাকে ডাকলো, ডেকে রক্ত পরীক্ষা করলো, ওয়েট মাপলো, প্রেশার চেক করলো আর ওষুধ দিয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে টোটো গাড়ি ধরে চলে এসেছি। আমরা সকাল সকাল গিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারি, ওই জন্য। বেশি দেরিতে গেলে ভিড় হবে আর বাড়ি আসতেও দেরি হয়ে যাবে। আমরা যাওয়ার সময় যখন টোটো গাড়িতে উঠেছি তখন বৃষ্টি থেমে গিয়েছিল। আবার যেই বাড়িতে চলে এসেছি আবার বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি হওয়ার আগেই বাড়িতে চলে এসেছি। এইতে ভালোই হয়েছে, কিন্তু এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, হালকা বৃষ্টি হচ্ছে। ভাই একা বাড়িতে ছিল, মা ওকে ডাকছে তালা খোলার জন্য। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মাকে আবার রান্না করতে হবে দুপুরের জন্য, কারণ দুপুরে তোমাদের দাদাভাই বাড়িতেই এখন আসে, ওই জন্য। আমাদের বাড়িতে আমার জন্য 3 দিন পর পর ফল কিনে নিয়ে আসে তোমাদের দাদাভাই। তো গতকাল রাত্রে এই ফলটা এনেছিল, 3টে নিয়ে এসেছিল। একটা রাত্রেই খেয়েছিলাম আর একটা দিনের বেলায় এখন খাচ্ছি। তো আমি বলছি খাওয়ার সময় একটু তোমাদেরকে দেখাই। ফলটা যেহেতু আমি নাম জানি, কিন্তু আগে কোনো দিন খাইনি। ভিতরটা দেখতে কিছুটা কাঁঠালের মতো। দেখো, কাঁঠালের ভিতরে যেমন কোয়া থাকে সেরকমই। তোমাদেরকে ভালো করেই দেখাচ্ছি, দেখো। এই ফলটা একেবারেও মিষ্টি না, একেবারেও টক না, দুটো মিক্স, টক টক মিষ্টি মিষ্টি খেতে। যেহেতু আমি প্রথম খাচ্ছি, আমি আমার ভাই দুজনেই প্রথমে খেয়েছি। তো মারাও খেয়েছে নাকি আগে। তোমাদের দাদাভাইও বলছিল যে আমাদের এখানে একজনের বাড়িতে আছে এই ফল। তো আমি খেয়েছি। তোমরাও কে কে এই ফল খেয়েছো বা কে কে এই ফলের নাম জানো আমাকে কমেন্ট করে জানিও। ফল খেতে খেতে দেখি বাইরে একটা পাখি ডাকছে। তো আমি এত ডাকছে কোথায়, দেখি বাইরে এসে দেখি যে এর মধ্যে একটা পাখি ঢুকেছে। তো এটা যেহেতু আমাদের কোনো কাজেই লাগে না, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো ওটা বাইরেই এক জায়গায় ভালো জায়গায় রাখা ছিল, যাতে কোনো পাখি টাখি না ঢুকতে পারে। কিন্তু আমাদের সেই বিড়াল ওর ওপরে উঠে বস্তা টস্তা সব সরিয়ে দিয়েছিল।
তাই মাঝে একদিন একটা পাখি ঢুকেছিল, তারপর আবার একটা পাখি আবার দেখি ঢুকেছে। তো আমি বলছি এটা তো ভেঙে ফেলতে হবে, নাহলে বারবার পাখি ভিতরে ঢুকছে, ওদেরকে বের করবে কে? কিন্তু পাখি তো আর বেরোতে পারছে না। তারপর বাইরে এসে ওকে আবার বের করলাম, আর ও ভীষণ ডাকছিল ভয়েতে। আমি তো ওকে ধরতেই পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে ধরেছি। ধরার পর ওর জোরে জোরে ডাকছিল, তো আমি ওকে বলছি যে তোকে ছেড়ে দেবো, ভয় পাস না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে তারপর ছেড়ে দিয়েছি।